হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি কুমড়ো ভর্তা। এই রেসিপিটা দারুণ খেতে লাগে। আমি একবার বানিয়েও খেয়েছি, আবারও আজকে বানাচ্ছি। সবসময় কুমড়োর তরকারি খেয়ে খেয়ে না আর ভালো লাগে না, এইভাবে কোনো দিন ভর্তা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ভর্তাটা বানাচ্ছি। তো দেখো, প্রথমে আমি কড়া নিয়ে নিয়েছি আর কুমড়োগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। কড়াটা যে গরম হয়ে গেছে ওর মধ্যে বেশ অনেকটা করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে সর্ষের তেলটা যেই গরম হয়ে গেছে কুমড়োগুলো সব তুলে দিয়েছি, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে ভালো করে দেখো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, বেশ নরম মতো হয়ে যায় যেন। তো আমার কুমড়োটা এখানে ভাজা হয়ে গেছে, ভেজে আমি রেখে দিয়েছি নামিয়ে। এখানে আবার ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে বেশ অনেকটা করে রসুন দিয়ে দিয়েছি। রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে এটাও লাল লাল করে ভেজে দেখো আমি তুলে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে আমি ফ্রাই প্যান নিয়েছি, বেশ অনেকটা করে পেঁয়াজ লাগবে। তো আমি এখানে অনেকটা বেশ অনেকটা বড় বড় দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে দেখো এখানে উপর থেকে আমি লবণ দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর একটু হলুদও দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এগুলো মোটামুটি মানে লাল করার দরকার নেই, একটু নরম হলেই নামিয়ে নেবো আমি। তো আমার পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে, আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি। আজকে আমি সব জিনিসই শিলে বাটছি, কারণ কি আজকে আমি মিক্সিতে কিছু বাটছি না। আর শিলে ভর্তাগুলো শিলে বেটে খেলেই বেশ ভালো লাগে মিক্সির থেকে। তো দেখো আমি এখানে যে রসুনটা আর লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেটা আমার বাটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজটাও যেটা আমি করেছিলাম সেটাও ভাজা গেছে। আর এই দেখো আমি চিংড়ি মাছটা মেন যেটা, সেটাই আমি ভেজেছিলাম যখন তোমাদের দেখাতে একদম ভুলে গেছি। তো সেই জন্য আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা, এখন এখানে বেটে নিলাম। বেটে দেখো একটা একটা করে বেটে আমি রেখে দিয়েছি। তারপরে এই যে কুমড়োটা লাস্টে আমি মেখে নিচ্ছি। কুমড়োটা বেশ ভালো করে একদম মেখে নেবো, আর বাকিগুলো যেগুলো আমি মেখে রেখেছিলাম সেটাও এর মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি। দিয়ে কুমড়োটা এই কুমড়োটা হচ্ছে কেনা কুমড়ো না, আমাদের বাড়ির গাছের, মানে আমাদের বাড়ির ঠিক মানে গ্রাম থেকে এসেছে কুমড়োটা দারুণ খেতে। তো সেই জন্যই আজকে আমি কুমড়োটা ভর্তা বানাচ্ছি। তারপরে দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে কতগুলো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, বেশ মানে ঝালটা আমার একটু কম মনে হয়েছে ওই জন্য আরেকটু দিয়ে দিয়েছি। একটু ভর্তার মধ্যে বেশ ঝাল ঝাল হলে তবে খেতে ভালো লাগবে কিন্তু। তারপরে যেই ফ্রাই প্যানটা নিয়েছি ওর মধ্যে একটু তেল যেটা দিয়ে আমি ভাজছিলাম ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি আমি ভাজবো না, এটা জাস্ট নাড়াচাড়া করে নেব। আমার দেখো নাড়াচাড়া করে নিয়েছি, আর আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও উপর থেকে দিয়ে মেখে দিচ্ছি। তোমাদের যদি ইচ্ছা লাগে, মানে ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে, তো তোমরা দিও। আর না যদি ইচ্ছা লাগে না দিও, কারণ কি আমার ভালো লাগে আমি তাই জন্য দিয়েছি। তারপর ওপর থেকে আমি একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি। তারপরে সব শেষে আমি সর্ষের তেল উপর দিয়ে আবারও ভালো করে বেশ নেড়ে চেড়ে নিচ্ছি। আর প্লিজ যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও তোমরা বন্ধুরা। প্লিজ খেয়ে দেখো একবার, এইভাবে বানিয়ে দারুণ লাগবে খেতে।